হরে কৃষ্ণ। আসন্ন রবিবার 2রা নভেম্বর 2025 খ্রিস্টাব্দ উত্থান একাদশী। এখন আমি উত্থান একাদশীর মাহাত্ম্য এবং পালন সময় বর্ণনা করব। কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান দেবোঠানী বা প্রবোধনী একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। উত্থান শব্দের অর্থ হলো ওঠা বা জাগ্রত হওয়া। এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং থেকে জেগে ওঠেন বা জাগ্রত হন। ইংরেজিতে বলা হয় হেন্স বা উত্থান। এই একাদশী সকল একাদশীর মধ্যে সর্বোৎকৃষ্ট একাদশী হিসেবে বিবেচিত। দ্য একাদশী ইজ মাচ মোর পিউরিফাইং দ্যান এ বাথ ইন দ্য ওশান। অর্থাৎ এই একাদশী গঙ্গা স্নানের থেকেও পবিত্র। পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণু চতুর্মাস বা 4 মাসের জন্য নিদ্রায় থাকেন, অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশী হতে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীর আগ পর্যন্ত এই একাদশী তিথিতে তিনি জাগ্রত হন। চতুর্মাসকালীন ব্রত, উৎসব, বিয়ে, গৃহপ্রবেশ এসব বেশিরভাগই এই একাদশী থেকে সক্রিয় হয়। এই একাদশী তিথিতে নিরিবিলি ও উপবাসের মাধ্যমে শারীরিক ও মানসিক দুষ্ট প্রবণতা নিয়ন্ত্রণের সুযোগ পাওয়া যায়। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে দয়া করে বর্ণনা করুন। ভগবান তখন বললেন, হে রাজন, এই একাদশী উত্থান দেবোঠানী বা প্রবোধিনী নামে খ্যাত। স্কন্দ পুরাণের বর্ণনা অনুসারে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মার নিকট উত্থান বা প্রবোধিনী একাদশীর মহিমা জানতে চাইলে ব্রহ্মা বলেন, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্য বর্ধিনী ও মুক্তি প্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এবং ভক্তিপরায়ণ ব্যক্তি ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ লাভ করেন। পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয় এর ব্রতের প্রভাবে। এই ব্রত পালন ও রাত্রি জাগরণের ফলে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার থেকেও অধিক ফল লাভ করা যায়। এই ব্রত পালনের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। উত্থান একাদশীর ব্রত যথাযথভাবে পালন করলে গৃহে সমস্ত তীর্থ দর্শন হয়। বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই ব্রতে রাত্রি জাগরণের ফলে তার থেকে সহস্র গুণ বেশি সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে অর্জিত পুণ্য এই ব্রত না করার ফলে বিনষ্ট হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য অর্জন হয়, এই ব্রতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানের ফলে তার কোটি গুণ বেশি সুকৃতি অর্জিত হয়। উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ স্কন্দ পুরাণের ব্রহ্মা নারদ সংবাদ মহারাজ যুধিষ্ঠিরের নিকট বর্ণনা করলেন। আগামী 2রা নভেম্বর রোজ রবিবার 2025 খ্রিস্টাব্দ তারিখে উত্থান একাদশী ব্রত পালন সময় পরদিন অর্থাৎ সোমবার সকাল 6টা 7 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। আশা করি আপনারা সকলেই এই মহিমান্বিত একাদশী ব্রত পালন করে নিজেকে ধন্য ও পরিশুদ্ধ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সুন্দর ও মঙ্গলে রাখুন, এই কামনায় হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।